শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে। তো সবাইকে শুভ সকাল, শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুষমা মল্লিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু চা আর টোস্ট নিয়ে পড়ে গেছি। এটা দিয়েই আজকের দিন শুরু হবে। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট করে নিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর আমার ভাত কিন্তু উতলে গেছে। আর আজকে দেখি কি কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কি কি করছি তো দেখতে থাকো, পুরো ব্লগটাই আমাদের সঙ্গে থাকো। দেখো আজকে কি কি হচ্ছে, খুব মজা পাবে। হ্যাঁ, কোথায় সলাই? কোনখানে? ওখানে সলাই দিয়ে কি করবা? উলু উলু দিবা? কে উলু উলু দেবে? তুমি? দাঁড়াও, এই নাও সলাই। তো দেখো আজকে চিকেন নিয়ে এসে অনেক দিন পরেই কিন্তু নিয়ে আসছে, অনেকটা আনেনি, অল্প নিয়ে এসছে। আর এদিকে আমি উচ্ছে আর আলু কুচিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এটাকে ভাজা বসিয়ে দেব। আর মাংসগুলোকে ওইদিকে পরিষ্কার করে নিয়েছি, কারণ হচ্ছে 500 গ্রাম নিয়ে এসছে, বেশি নিয়ে আসেনি, কারণ বেশি আনলে নষ্ট হয়, থেকে যায়, এর জন্য অল্প করে নিয়ে এসছে। তার সঙ্গে এগুলো নিয়ে এসছে। কে কে এগুলো খাও একটু কমেন্ট করো, আমাদের বাড়িতে কিন্তু মাঝে মাঝেই নিয়ে আসে। তো হচ্ছে গিয়ে, আর এই উচ্ছে আলু ভাজাটা দেখো আমি লাল লাল করে একদম মুচমুচা করে ভেজেছি। আর আজকে যত কিছু রান্না করেছি, মানে যত কিছু বলতে শুধু চিকেনটাই রান্না করেছি, আর ওই ভাজি আর কিছু করিনি। সমস্ত মশলাগুলো কিন্তু আমি আজকে শিলনোড়ায় বেটেছি, কারণ শিলনোড়ার মশলা খুব টেস্টি হয়। আর বিশেষ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে। ক্যাডবেরি দে, আমার একটু দে, ক্যাডবেরি দে, একটু দে, দে না, কি একটু দে, আমাদের দে, আমি খাবো, দে দে, আমি একটু খাবো, দে দে, একটু দিদুনকে দে, একটু আসিস, কক খাইতে খাবি না? কক আর দেখো মশলাগুলো আমি সব বেটে নিয়েছি, আর এই পেঁয়াজগুলো কুচিয়ে দিয়েছে আমাকে। আর এই উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবার মাংসটাকে বসিয়ে দেব। আর মাংসর জন্য কিন্তু আলু লাগবেই, এর জন্য আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি, কারণ বাড়িতে মাংস রান্না করলে আলুটা একদম দরকার কিন্তু। আর এর জন্য আমি আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আলু ভাজা হয়ে গেলেই কিন্তু মাংসটাকে বসিয়ে দেবো। দেখো আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটুখানি জিরে দিয়ে দিলাম। বিশেষ কিছু দেবো না, কারণ প্রচণ্ড গরমও আছে, আর গরমের মধ্যে সেই রকম বেশি তেল ঝাল মশলা খাওয়াটাও ঠিক না, এর জন্য আমি অল্প করেই সব দিয়েছি। আর পেঁয়াজটাকে একটু ভেজে একদম মাংসটাকে পুরো কষিয়ে নেব। দেখো মাংসগুলো কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে। আর আজকে কিন্তু হবে লাল লাল করে মাংসর ঝোল, কারণ আজকের মাংসতে সব দিয়েছি আমি শুকনো লঙ্কা। আর লাস্টের দিকে দেখো আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা না দিলে কেমন যেন মাংসের টেস্টটা সেরকম আসে না। আর আমি মাংসটাকে পুরো কষিয়ে নিয়েছি যাতে টেস্টটা অন্যরকম হয়। আর দেখো আমার মাংস প্রায় কিন্তু কমপ্লিটের দিকে। আর ওই যে দুটো পা দেখছো, ওই পা মানে অনেকে টেংরি বলে বা যাই হোক, ওই দুটোকে দিয়েছি। তো আজকের কিন্তু মাংসের ঝোল আর উচ্ছে ভাজা, এটাই হচ্ছে খাবার। আর খেয়ে দিয়ে সবাই ঘুমিয়েছিলাম। বিকেলবেলায় দেখো সন্ধ্যার পরে রাতে দেখাচ্ছি, জামাই এসেছিলো বাড়িতে, এবার অনেক খাবার নিয়ে এসছে টিফিন। ব্রেড নিয়ে এসেছিলো, লঙ্কার চপ নিয়ে এসেছিলো, পেঁয়াজি নিয়ে এসেছিলো। আর এগুলোই আমার মেয়ে ভাগ করে করে সবাইকে দিচ্ছে, আর সবাই মিলে খেয়েছে। তো মাংস যেহেতু ছিল, আমি একটা রুটি ভেজে নিয়েছি, যেহেতু জামাই খাবে, তো এর জন্য ভাবলাম কয়েকটা রুটি করে দেই। আর রুটি দিয়ে মাংস দিয়েও খেয়েছে। তারপরে কিন্তু আবার এরা সবাই মিলে ওরা মানে আমার নাতনিটাকে নিয়ে ও বাড়ি চলে গেছে। জামাইকে আর তোমাদের দেখালাম না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর আমাদের মিষ্টির কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। ও সবেমাত্র কথা শিখেছে, তো কথাগুলো শুনতে খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ও কীরকম কথা বলছে দেখো।
আর সত্যি ও কথা বলতেই থাকে, স্পষ্ট হয় না দেখে, আর কথাগুলো শুনতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে ওকে নিয়ে আজকে খুব মজা করেছি আমরা সারাদিন। আর ও তো পরে যেতেই চাইছিল না। যাই হোক, আজকে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানিও।